अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। तू कह दे, अगर तुम अल्लाह से যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। সূরা আল ইমরান আয়াত ৩২। জলসা সম্মানিত সভাপতি ও সুধী দর্শক মণ্ডলী, যেমনটা আপনারা শুনেছেন, আমার বক্তৃতার শিরোনাম হলো হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনচরিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেমের দর্পণে। শ্রোতামণ্ডলী, সৈয়দনা হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি সেই দর্পণ যাতে মুহাম্মাদি ব্যক্তিত্ব এবং মুহাম্মাদি নবুয়ত সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। নুজুলুল মাসিহ রুহানি খাজাইন 18তম খণ্ড। শ্রোতামণ্ডলী, প্রকৃতপক্ষে এই যুগে আমরা যদি সৈয়দনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা, অত্যাশ্চর্য নিদর্শনাবলী ও শাশ্বত নিদর্শনগুলো চাক্ষুষ করতে চাই, তবে হজরত মুসা আলাইহিস সালামের দর্পণে আমরা তা অবলোকন করতে পারব। কারণ এখন খাতামান নবীনের কল্যাণ রাজি লাভ করতে হলে হজরত মুহাম্মদের দর্পণ ব্যতীত কোনো দর্পণ নেই। মহান আল্লাহ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য হজরত মুহাম্মদ আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই উদ্দেশ্যটি বাস্তবায়িত করার জন্য আল্লাহ তাআলা তার মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্যের আবেগ তার মাঝে এমনভাবে সঞ্চার করেছেন যে রসুল প্রেম তার আত্মার খোরাক এবং জীবন সঞ্জীবনী সুধায় পরিণত হয়েছে। হযরত মসিহ আলাইহিস সালাম বলেছেন, মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আমার হৃদয়ের প্রাণ এবং তাকে স্মরণ আমার খোরাক, যা ছাড়া আমি বাঁচতে পারি না। হে আমার প্রিয়তম, হে আমার প্রেমাস্পদ, প্রেমের পরিপ্রেক্ষিতে তুমি আমার শরীর এবং আত্মায় সঞ্চারিত হয়েছ। আমার আত্মায়, আমার মননে এবং আমার হৃদয়ে শুধু তুমিই বাস করছো। হে আমার সুখ ও সমৃদ্ধির বাগিচা, আমি এক মুহূর্ত কালও তোমার স্মৃতি থেকে কখনো বিস্মৃত হয়নি। শ্রোতামণ্ডলী, হজরত সৈয়দা নবাব মুবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে প্রায় রাতে আমার চোখ খুলে যেত আর দেখতাম যে হুজুর আলাইহিস সালামের চোখ আপাত দৃষ্টিতে বন্ধ থাকলেও তার ঠোঁটে আল্লাহর দোয়া ও জিক্রে ইলাহি অব্যাহত রয়েছে। রোজনামা আল ফজল। শ্রোতামণ্ডলী, এই সেই একনিষ্ঠ নিষ্ঠাবান প্রেমিক যিনি ঘুমন্ত অবস্থায়ও
তাঁর প্রেমাস্পদকে স্মরণ করে দরুদ শরীফ পাঠ করতেন। এই অনুরাগেরই কল্যাণ ছিল যে প্রিয়তম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্নেহাস্পদ হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে ঐশী স্বপ্ন ও দিব্য দর্শনে এমনকি জাগ্রত অবস্থায় ও সাক্ষাতের মর্যাদা দান করেছিলেন এবং তাঁর সাথে স্নেহময় আচরণ করেছিলেন। শ্রোতামণ্ডলী, এসব স্বপ্ন ও দিব্য দর্শনগুলি রসুল প্রেমের এমন ঈমান উদ্দীপক আখ্যান যা প্রত্যেক শ্রোতার মধ্যে মহানবীর প্রতি প্রেমের অনুভূতি জাগ্রত করে, সেই সাথে আল্লাহ তাআলা সত্তার প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসা সৃষ্টি করে। এসব স্বপ্ন ও দিব্য দর্শনের অগণিত ঘটনা রয়েছে, তবে সময়কে সামনে রেখে আমি কেবল একটি দিব্য দর্শনের উল্লেখ এখানে করব। যৌবনের শুরুর দিকের এরকম একটি ঐশী দর্শনের বর্ণনা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের ভাষায় এভাবে বর্ণনা করেছেন যে যৌবনের দিনগুলিতে এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি বিলাসবহুল গৃহে অবস্থান করছি, যেটি অত্যন্ত পবিত্র ও পরিচ্ছন্ন, এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিচারণ ও আলোচনা চলছে। আমি উপস্থিত লোকদের কাছে জানতে চাইলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করছেন। তারা একটা ঘরের দিকে ইশারা করলেন। অতঃপর আমি অন্যান্য লোকদের সাথে মিলে সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম। আর যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালাম, তখন হুজুর খুব খুশি হলেন এবং তিনি আমার সালামের উত্তরে আরো উত্তম জবাব দিলেন। আমি এখনো তার সেই সৌন্দর্য এবং তার সেই অপার্থিব সৌন্দর্য, দয়াময় এবং তার সহানুভূতিশীল ও প্রেমময় চেহারা মনে করতে পারি, আর আজও আমি সেটি ভুলতে পারি না। তার ভালোবাসা আমাকে জয় করে এবং তার মহময় সৌন্দর্য আমাকে তার প্রতি আকর্ষিত করে। সে সময় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আহমদ, তোমার ডান হাতে ওটা কি? আমি বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার একটা রচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুস্তকের নাম জিজ্ঞাসা করলেন। উত্তরে আমি বললাম, হে আল্লাহর রাসূল, এর নাম হচ্ছে কুতুবী। রাসূলুল্লাহ বললেন, তোমার এই বইটা আমাকে দেখাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তা গ্রহণ করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় হাতের স্পর্শ লাগার সাথে সাথেই এটি একটি দৃষ্টিনন্দন ফল হয়ে ওঠে, যা দর্শকদের কাছে খুবই সুন্দর ছিল। অতঃপর যেভাবে ফল কাটা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে যখন এটি কাটলেন, কাটার সাথে সাথে প্রবাহিত পানির মতো স্বচ্ছ মধু এর ভিতর থেকে বের হয়ে আসলো। আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতের আঙ্গুল থেকে কোনই পর্যন্ত মধুর সতেজতা লক্ষ্য করলাম, আর দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে মধু ঝরছে। এমনটা মনে হলো যেন আমাকে চমকে দেওয়ার জন্য তিনি এটি আমাকে দেখাচ্ছেন, যাতে আমি অবাক হয়ে যাই। তখন আমার হৃদয়ে একটা জাগরিত হলো যে দরজার চৌকাঠের কাছে একজন মৃত ব্যক্তি পড়ে আছে, যার নবজীবন এই ফলের মাধ্যমে খোদা তাআলা নির্ধারণ করে রেখেছেন। আর এটাই নির্ধারিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জীবন দান করবেন। আমি এই খেয়ালেই ছিলাম, হঠাৎ দেখি যে মৃত লোকটা জীবিত হয়ে দৌড়ে আমার পিছনে এসে দাঁড়ালো, একেবারে আমার পিছনে এসে দাঁড়ায়। কিন্তু তার মধ্যে তখনও কিছু দুর্বলতা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে খুবই ক্ষুধার্ত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে হাসি মুখে তাকালেন এবং সেই ফলটি টুকরো টুকরো করে কেটে ফেললেন এবং নিজে এক টুকরো খেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিটা সব আমাকে দিয়ে দিলেন। ফলের এসব টুকরোগুলি থেকে তখনও মধু বের হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আহমদ, এই মৃত ব্যক্তিকে এক টুকরো দাও, যেন সে এটি খেয়ে শক্তি অর্জন করে। আমি দিলাম, তো সে লোভীদের মতো সেখানেই এটি খেতে শুরু করলো। অতঃপর আমি দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারটি ছাদের আরো কাছে উঁচু হয়ে গেছে
এবং ছাদের কাছে গিয়ে পৌঁছেছে। আমি দেখলাম সে সময় তার বরকতময় মুখমণ্ডল এমনভাবে উজ্জ্বল হতে লাগলো যেন সূর্য ও চন্দ্রের কিরণ তাতে বিচ্ছুরিত হচ্ছে। আমি তার বরকতময় চেহারার দিকে তাকিয়েছিলাম এবং ভাব বিহ্বল আনন্দে আমার অশ্রু প্রবাহিত হচ্ছিল। তারপর আমি জেগে উঠলাম, আর তখন আমি খুব কান্নাকাটি করছিলাম। তখন খোদা তাআলা আমার হৃদয়ে এ কথাটি প্রবিষ্ট করলেন, সেই মৃত ব্যক্তিটি হলো ইসলাম, এবং খোদা তাকে মহানবী আর খোদা তাকে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক অনুগ্রহের মাধ্যমে এখন আমার হাতে জীবিত করবেন। আর আর তুমি কি জানো যে এই সময়টা হয়তো এখনই ঘনিয়ে এসেছে, তাই আপনি এটির জন্য অপেক্ষা করুন। আর এই দিব্য দর্শনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর বরকতময় হাতে, তাঁর পবিত্র বাণী দ্বারা, তাঁর জ্যোতির্মণ্ডলী এবং তাঁর পবিত্র বাগিচার ফল দান করে আমাকে তরবিয়ত করেছেন। তার অনুবাদ আয়না কামালাতে ইসলাম। कोई मजहब এমন কোন ধর্ম নেই যা নিদর্শন দেখায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগিচা থেকে এই ফল গ্রহণ করেছি। শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়াকিনান আল্লাহ তাআলা অর্থাৎ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ এই নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে ঈমানদারগণ, আপনারাও এই নবীর প্রতি অনেক অনেক দরুদ ও সালাম প্রেরণ করুন। শ্রোতা মণ্ডলী, খোদা তাআলার আদেশের আনুগত্য করে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বাধিক দরুদ প্রেরণকারী সত্তা ছিলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামী। তিনি বলেন, এক রাতে এই অধম এত অধিক পরিমাণে দরুদ পাঠ করে যে আমার হৃদয় আত্মা সুগন্ধিত হয়ে ওঠে। সে রাতে আমি স্বপ্ন দেখি যে এই অধমের ঘরে স্বচ্ছ পানির আকারে জ্যোতির্ময়ী মশক এসেছে, এবং তাদের ভেতর থেকে একজন বলল যে এইগুলি হলো সেই কল্যাণরাজি যা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেরণ করেছিলেন। রুহানি খাজাইন প্রথম খণ্ড। অন্য একটি মজলিসে তিনি আলাইহিস সালাম বলেন, দরুদ শরীফের কল্যাণে আমি দেখি যে খোদা তাআলার অপার অনুগ্রহ এক অদ্ভুত জ্যোতির আকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধাবিত হচ্ছে। অতঃপর সেখানে পৌঁছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে বিলীন হয়ে যাচ্ছে। এরপর সেখান থেকে তা বের হয়ে অন্তহীন নালীর আকার ধারণ করে এবং তাদের অংশ অনুযায়ী প্রতিটি হকদারের কাছে তা পৌঁছে যাচ্ছে। নিঃসন্দেহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতা ব্যতি রেখে কোনো রহমত অন্যদের কাছে পৌঁছতে পারে না। দরুদ শরীফ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আরশ অর্থাৎ ঐশী সিংহাসনকে আন্দোলিত করা, যার থেকে এসব জ্যোতির স্রোত দ্বারা প্রস্ফুটিত হয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগ্রহ ও করুণা লাভ করতে চায় তার জন্য ঘন ঘন দরুদ শরীফ পাঠ করা আবশ্যক, যাতে এই অনুগ্রহের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। আল হাকাম 28 ফেব্রুয়ারি 1903। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমাকে ইলহামে বলা হলো যে কুল্লু বারাকাতিন মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লামা, অর্থাৎ প্রতিটি কল্যাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। অতএব সবচেয়ে বরকতময় ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি শিক্ষা দিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপর সবচেয়ে ধন্য ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি শিক্ষা লাভ করেছেন, অর্থাৎ এই অধম, অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালাম। শ্রোতা মণ্ডলী, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র হৃদয়ে ছিল রসুল প্রেমের উদ্বেলিত সাগর। প্রেমের এই উদ্দীপনায় কখনো কোনো শূন্যতা তৈরি হয়নি। তার অসুস্থতার আরোগ্য ছিল রসুল প্রেমে নিহিত। একবার
একবার তাঁর এত তীব্র মাথার যন্ত্রণার ব্যথার আক্রমণ হয়েছিল যে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি হজরত মুন্সি জাফর আহমদ কপুর তালবইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় গাওয়া কতিপয় পংক্তি থেকে কিছু পংক্তি পাঠ করতে বললেন। মুন্সি সাহেব যখন কয়েকটি পংক্তি পাঠ করলেন তখন তার শরীরে উষ্ণতার প্রভাব আসা শুরু করে দিয়েছে। আসাবে আহমদ চতুর্থ খণ্ড। শ্রোতামণ্ডলী, রসুল প্রেমের ক্ষমতা এবং দরুদ শরীফের কল্যাণ দেখুন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খোদা তাআলা ইলহামের মাধ্যমে তাকে দরুদ শরীফের মাধ্যমে একটি প্রাণঘাতী অসুস্থতা থেকে আরোগ্য লাভের পথ্য দান করেন এবং অভূতপূর্ব মোজেজা দান করেন। হজরত মুহাম্মদ আলাইহিস সালাম বলেন, একবার আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি, এমনকি 3টি বিভিন্ন সময়ে আমার উত্তরাধিকারীরা আমার জন্য মাসনুন পদ্ধতিতে 3বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ভেবেছিলেন এটি আমার শেষ সময়। যখন সূরা ইয়াসিন 3য়বার পাঠ করা হলো তখন আমি দেখলাম যে আমার কিছু প্রিয়জন যারা এখন মৃত্যুবরণ করেছেন তারা দেওয়ালের আড়ালে ব্যাকুল হয়ে কাঁদছে। আমার এক ধরনের তীব্র সুলভ বেদনা ছিল আর ঘন ঘন রক্তপাত হচ্ছিল। 16 দিন এভাবেই থাকলো এবং একই রোগে আমার সাথে আরও একজন অসুস্থ হয়েছিল। 8ম দিনে তিনি মারা গেলেন। যদিও তার অসুস্থতা আমার ন্যায় এত গুরুতর ছিল না। যখন 16তম দিনে রোগটি পৌঁছায় সেদিন একেবারে নিরাশাজনক পরিস্থিতি দেখা যায় এবং আমাকে 3য়বার সূরা ইয়াসিন শোনানো হলো। আর আমার সকল প্রিয়জনের অন্তরে এ দৃঢ় বিশ্বাস জন্মালো যে আজ সন্ধ্যা নাগাদ আমি কবরে থাকব, অর্থাৎ মারা যাব। অতঃপর এমন হলো যে খোদা যেমন তার কিছু নবীকে দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া করতে শিখিয়েছিলেন, তেমনি খোদা আমাকেও ঐশী বাণীর মাধ্যমে একটি দোয়া করতে শেখান এবং তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ। আর খোদা আমার অন্তরে এ ইলহাম করলেন যে নদীর জল যার সাথে বালিও থাকবে তার মধ্যে হাত দিয়ে এই পবিত্র বাক্যটি পাঠ করো আর তোমার বুকে এবং বুকের পিছনে এবং উভয় হাত এবং মুখমণ্ডলে বুলিয়ে দাও, এতেই তুমি আরোগ্য লাভ করবে। সেই মতো বালির সংমিশ্রণে থাকা নদীর পানি আনা হলো এবং আমি আমার শেখানো মতো কাজ করতে লাগলাম যেভাবে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন। এবং তখন অবস্থা এমন ছিল যে আমার এক একটি চুলের গোড়া থেকে আগুন বের হচ্ছিল এবং আমার সমস্ত শরীরে যন্ত্রণাদায়ক জ্বালা পোড়া হচ্ছিল। মনে হচ্ছিল যে যেন এই যন্ত্রণা থেকে মৃত্যুই অনেক শ্রেয়। কিন্তু যখন আমি সেই প্রক্রিয়া শুরু করলাম তখন সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যে যতবার আমি সেই পবিত্র বাক্যটি পাঠ করে আমার শরীরে পানির ছিটা দিই আমি অনুভব করি যে দহন জ্বালা ভেতর থেকে বের হয়ে যাচ্ছে এবং পরিবর্তে আরাম ও শীতলতার সৃষ্টি হচ্ছে। এমনকি সেই পেয়ালার পানি শেষও হয়নি, আমি দেখলাম যে সেই রোগটি আমাকে সম্পূর্ণ ছেড়ে চলে গেছে এবং 16 দিন পর আমি নিরাময়ের স্বপ্ন নিয়ে রাতে ঘুমালাম। যখন সকাল হলো এই ইলাম পেলাম, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বি শিফাইম মিম মিসলিহি, অর্থাৎ আমরা আরোগ্যের দ্বারা যে নিদর্শন দেখিয়েছি সে সম্পর্কে যদি তোমার কোনো রূপ সন্দেহ থাকে তাহলে তুমি তার অনুরূপ আরেকটি নিরাময় পেশ করো। তরিয়াকুল কুলুব, আমার জীবন মুহাম্মাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার হৃদয় সেই পেয়ালা থেকে পান করার সৌভাগ্য অর্জন করছে। মুস্তাফার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক, আমরা তার কাছ থেকে এই জ্যোতি লাভ করেছি। হে আমার প্রভু, আপনার এই নবীকে এই পৃথিবীতে এবং পরবর্তী জীবনে সর্বদা আশীর্বাদ করুন। হে আমার প্রভু, আপনার এই নবীকে এই পৃথিবীতে এবং পরবর্তী জীবনে সর্বদা আশীর্বাদ করুন। শুধু শ্রোতামণ্ডলী, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের ব্যাপারে খুবই সজাগ থাকতেন। ছোটখাটো বিষয়েও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। তিনি বলতেন অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালাম বলতেন যে আমার সত্যতার একটি নিদর্শন হলো যে আল্লাহ আমাকে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ করার সৌভাগ্য দান করেছেন। অতএব আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন
কোনো বাণী দেখিনি যা আমি পূরণ করিনি, এবং আমি এমন কোনো কষ্টের পাহাড় দেখিনি যা আমি আরোহণ করিনি। এবং আমার প্রভু আমাকে সেই লোকদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে ঐশী সকাশ থেকে পুরস্কৃত করা হয়েছে। আনায় কামলাতে ইসলাম শ্রোতামণ্ডলী, এটা তার শুধু মৌখিক দাবি ছিল না, তিনি তার বাস্তব উদাহরণ বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন। সংক্ষিপ্ত আকারে কয়েকটি দৃষ্টান্ত এখন তুলে ধরব। হজরত চৌধুরী গুলাম মোহাম্মদ সাহেবের একটি ঘটনা বর্ণনা করছেন তিনি, যে আমি যখন কাদিয়ানে আসি তখন দেখি যে হজরত মসিউদ আলাইসাল্লাম সবুজ পাগড়ি পরিহিত ছিলেন। হজরত মসিউদ আলাইসাল্লাম রঙিন পাগড়ি পরে আছেন, এটা দেখে আমি খুব অবাক হলাম। তারপর আমি ইবনে খালদুন পুস্তকটি পড়লাম, সেখানে দেখলাম যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ পোশাক পরিধান করতেন তখন তার কাছে অত্যাধিক ওহী নাজিল হতো। সিরাতুল মেহদি শ্রোতামণ্ডলী, আপন প্রভুর জীবনশৈলী অনুসরণের কি অসাধারণ দৃষ্টান্ত ছিল যে তিনি সবুজ ধরনের পাগড়ি পরিধান করতেন। আরেকটি ঘটনা হলো যে লাঙ্গারওয়াল নিবাসী হজরত মির্জা দিন মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে ফজরের নামাজের সময় তিনি আমাকে হালকা পানি ছিটা দিয়ে জাগিয়ে দিতেন। একবার আমি জানতে চাইলাম যে হুজুর, আপনি এমনি আমাকে কেন গায়ে হাত দিয়ে ডেকে দেন না? তিনি বললেন যে পানির ছিটা দেওয়া এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আমি এই সুন্নতের অনুসরণ করি মাত্র। সিরাতুল মেহদি বর্ণনা নম্বর 492। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে, অর্থাৎ খুব প্রয়োজন না হলে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। সম্পাদক সাহেব আল বদর পত্রিকা গুরদাসপুরে হজরত মসিউদ আলাইহিস সালামের একটি সফরের বৃত্তান্ত উল্লেখ করতে গিয়ে বলেন যে হজরত মসিউদ আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, সে সময় তিনি পানি চাইলেন। যখন পানি তার কাছে নিয়ে আসা হলো তিনি বসে বসে তা পান করলেন। এছাড়া অনেকবার দেখা গেছে যে তিনি সবসময় বসে বসেই পানি পান করতেন। আরেকটি ঘটনায় আছে যে তার মজলিসে একজন অতিথি উঠে দরজা খুলতে চেয়েছিলেন। এটা দেখে মসিউদ আলাইহিস সালাম খুব দ্রুত উঠে সেই বন্ধুকে বললেন যে থাক, আমি নিজেই দরজা খুলছি, আপনি আমাদের অতিথি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেহমানদের সম্মান করতে হবে। সিরাতে তৈয়বা পৃষ্ঠা 110। স্ত্রীদের প্রতি উত্তম আচরণ সম্পর্কে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এর অর্থ হচ্ছে স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে জীবনযাপন করো। এবং আমাদের মহান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলিহি, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। আমার অবস্থা হলো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমার অবস্থা হলো যে একবার আমি আমার স্ত্রীকে চিৎকার করে কিছু বলেছিলাম এবং আমি অনুভব করেছি যে হৃদয়ের ক্ষোভ থেকে কিছু কথা বের হয়েছিল, তবে আমি কোনো কষ্টদায়ক কথা উচ্চারণ করিনি। এরপর আমি দীর্ঘ সময় ধরে ক্ষমাভিক্ষা অর্থাৎ ইস্তিগফার করতে থাকি এবং অত্যন্ত নম্রতা ও বিনয়ের সাথে নফল পাঠ করি। এছাড়া স্ত্রীর প্রতি এই রূঢ় আচরণ কোনো গোপন ঐশী পাপের ফল মনে করে কিছু সাদকাও করি। আল্লাহ কাম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, হযরত মুহাম্মদ আলাইহিস সালামের আলে মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল। তিনি বলেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রতি আমার আত্মা ও হৃদয় উৎসর্গিত এবং আমার ছাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি নিবেদিত। হযরত সৈয়দা নবাব মুবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা আছে। তিনি বলতেন যে মুহররম মাসে হুজুর আলাইহিস সালাম তার সন্তানদের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হুসাইনের শাহাদাতের বৃত্তান্ত বর্ণনা করছিলেন এবং সে সময় তার চোখ অশ্রুসিক্ত ছিল এবং তিনি তার আঙুল দিয়ে তার অশ্রু মুছছিলেন আর অত্যন্ত বেদনাদায়ক কণ্ঠস্বরে বড় দুঃখের সাথে বলছিলেন যে ঘৃণিত ইয়াজিদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির সাথে এই নিষ্ঠুরতা করেছিল, কিন্তু খোদাও এই অত্যাচারীদেরকে তার শাস্তিতে খুব দ্রুত পাকড়াও করেছিলেন। সে সময় তার উপর এক অদ্ভুত অবস্থা বিরাজ করছিল, অর্থাৎ মসিহ মাউদের উপরে, এবং তিনি তার মনিবের কলিজার টুকরোর এহেন মর্মান্তিক শাহাদাতের কথা ভেবে হৃদয় খুবই অস্থির হয়ে উঠেছিল। আর এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে হয়েছিল। ডক্টর সৈয়দ আব্দুল সাত্তার সাহেব
হজরত মসিমদ আলাহ সাল্লামের মজলিসে একবার মাটিতে বসেছিলেন। সে সময় হুজুর আলাহ সাল্লামের দৃষ্টি সৈয়দ সাহেবের দিকে পড়ে। তিনি সৈয়দ সাহেবকে বিশেষভাবে বললেন যে আপনি এসে আমার চারপাই অর্থাৎ খাটিয়ার উপর বসুন, কারণ আপনি সৈয়দ এবং আমরা আপনাকে সম্মান করি। শুধু দর্শক, রসুল প্রেমের কল্যাণে ঐশী নিয়তি ও খোদাই উদ্দেশ্যের অধীনে সাদাত পরিবারে অর্থাৎ সৈয়দ পরিবারে তার বৈবাহিক রিস্তা নির্ধারিত হয়েছিল এবং এই বরকতময় রিস্তা থেকে তাকে বরকতময় সন্তান সন্ততিও দান করা হয়েছিল। হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে যে একবার ঘরোয়া পরিবেশে হজের কথা শুরু হলে হজরত মীর নাসির নওয়াব সাহেব এমন কথা বললেন যে আজকাল তো হজের অনেক সুবিধা তৈরি হয়েছে, হজে আমাদের যাওয়া উচিত। তখন মক্কা মদিনার দর্শনের কথা স্মরণে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের চোখ জলে ভরে উঠল এবং তিনি আঙুল দিয়ে চোখের জল মুছতে আরম্ভ করলেন। তিনি বললেন, খুবই আবেগের সঙ্গে তিনি বললেন যে এটা ঠিক কথা এবং আমারও খুবই আন্তরিক ইচ্ছা হয় যে, কিন্তু আমি এটা মনে করছি যে আমি সেখানে গেলে আমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারটি দেখতে পাবো কি না। এটি একটি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপাত দৃষ্টিতে একটি তুচ্ছ জিনিস ছিল, তবে আপনি যদি এটি বিবেচনা করেন তবে আপনারা এটা বুঝতে পারবেন যে এখানে অতল সমুদ্রের বিক্ষিপ্ত একটি তরঙ্গ রাশি হজরত মসিহ মাউদের হৃদয়ে খেলা করছিল। কার না হজে যেতে ইচ্ছে করে, কার না হজে যেতে ইচ্ছে করে, কিন্তু বর্ণনাকারী বলতেন যে কার না হজে যেতে ইচ্ছে করে, কিন্তু সেই ব্যক্তির অসীম ভালোবাসার কথা চিন্তা করুন যার আত্মা হজের কল্পনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে গিয়ে উপস্থিত হয় আর তার চোখ থেকে বেদনার অশ্রু প্রবাহিত হয়। সিরাতে তৈয়বা। শ্রোতামণ্ডলী, হজরত মুহাম্মদ আলাইহিস সালাম স্বভাব গুণেই অত্যন্ত নম্র, সহনশীল এবং সহানুভূতি ও ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন, কিন্তু প্রিয় মনিবের সম্মানে ঔদাত্য বা অসভ্যতার কথা শুনলে তিনি তৎক্ষণাৎ রেগে যেতেন। তিনি ক্রোধান্বিত হতেন। তিনি বলেন যে আমি সত্যই বলছি যে আমি জমিনের সাপ এবং প্রান্তরের নেকড়েদের সাথে সন্ধি স্থাপন করতে পারি, কিন্তু এই মানুষগুলো আমরা তাদের সাথে শান্তি স্থাপন করতে পারি না যারা আমাদের প্রিয় নবীর উপর এমন অপবিত্র আক্রমণ করে, যিনি আমাদের নিজেদের জীবন এবং পিতামাতার চেয়েও প্রিয়তম। শ্রোতামণ্ডলী, হজরত মুহাম্মদ আলাইহিস সালাম তাঁর গুরু ও শিক্ষক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে সত্যিকার ও অতুলনীয় ভালোবাসা রাখতেন গোটা বিশ্ব তার সাক্ষী। আমাদের নিজেদের সাক্ষীরাও তা প্রত্যক্ষ করেছে এবং অন্যরাও তা স্বীকার করছে। ঊর্ধ্ব জগতের ফেরেশতাগণ এর সাক্ষ্য প্রদান করেছেন। ইসলামের পুনরুজ্জীবনের জন্য এক জীবনদানকারী খুঁজতে গিয়ে ফেরেশতাগণ অর্থাৎ ঊর্ধ্ব জগতের ফেরেশতাগণ হজরত মুহাম্মদ আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে এই সাক্ষ্য দেয় যে হাজা রাজুলুন ইউহিব্বু রাসূলুল্লাহ, অর্থাৎ এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এ কথার অর্থ এটাই ছিল যে এই অবস্থানের প্রধান শর্ত হলো রসুলকে ভালোবাসা, যা এই ব্যক্তির মধ্যে উপলব্ধি করা যায়। হজরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব প্রত্যক্ষদর্শী চাক্ষুষ একটি সাক্ষ্য দেন যে আমি তাকে দেখেছিলাম যখন আমি 2 বছরের শিশু ছিলাম। তারপর তিনি আমার এই পার্থিব চোখ থেকে আড়াল হয়ে যায় যখন আমি 27 বছরের যুবক। কিন্তু আমি আল্লাহর শপথ করে বলছি যে তার থেকে অধিক আমি কাউকে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা এতটা নিমজ্জিত কাউকে দেখিনি। যদি হজরত আয়েশা মহানবী সম্পর্কে এই সত্য কথা বলেছিলেন যে কানা খুলুকুল কুরআন, তবে আমি হজরত মুহাম্মদ আলাইহিস সালাম সম্পর্কেও একই কথা বলতে পারি যে কানা খুলুকুহু হুব্বে মুহাম্মদ ওয়া ইতবাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিরাতুল মাহদি। শ্রোতা মণ্ডলী, উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও প্রবীণ ব্যক্তিত্ব মির্জা ফরাতুল্লাহ বেগ সাহেবের একটি সাক্ষ্য শোনার মতো। তিনি লিখেছেন যে তার চাচা মির্জা ইনায়েতুল্লাহ বেগ একবার তাকে নির্দেশ দেন, যখন তুমি হজরত মির্জা গোলাম আহমদ সাহেবের সাথে দেখা করতে যাবে তখন তার চোখগুলো ভালো করে পর্যবেক্ষণ করে এসো। তিনি লেখেন, আমি কাদিয়ানে গিয়েছিলাম, হুজুরের চোখগুলো গভীরভাবে দেখলাম এবং লক্ষ্য করলাম যে সেখানে সবুজ রঙের পানি ঘুরছে। আমি ফিরে এসে চাচাকে বিষয়টি বললাম। তখন চাচা বললেন, ফারাত, এই ব্যক্তিকে
কখনো খারাপ কখনো বলো না। তিনি একজন ফকির এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক। মির্জা ফরাতুল্লাহ বেগ সাহেব লেখেন, আমি চাচাকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে এটি জানলেন? তখন চাচা বললেন যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে সর্বদা মগ্ন থাকে তার চোখে সবুজাবু রঙের ছাপ এবং সবুজ ঢেউ দেখা দেয়। তারিখে আহমদিয়া তৃতীয় খণ্ড। আরে একটি ইমানুদ্দীপা ঘটনা শুনুন। 1886 সালে বোম্বাইয়ের সেট ইসমাইল আদম সাহেব তার পীর রশিদ উদ্দিন সাহেবের কাছে ঝান্ডেওয়ালার কাছ থেকে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দাবির বিষয়ে পরামর্শ চান এবং পথ প্রদর্শনের আবেদন করেন। পীর সাহেব তার উত্তরে তিনটি সাক্ষ্য উল্লেখ করেন। প্রথম সাক্ষ্য পীর সাহেবের যে প্রথম সাক্ষ্য ছিল এরূপ যে পীর সাহেব লিখেছেন যে স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম এবং রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, মৌলবীরা এই ব্যক্তি মির্জা গোলাম আহমদ কে? এই ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কে? তিনি বললেন যে মির্জা গোলাম আহমদ তো আমাদের পক্ষ থেকে। দ্বিতীয় সাক্ষ্য ছিল, পীর সাহেব লিখেছেন, একদিন স্বপ্নে আমি রাসূলুল্লাহকে দেখলাম এবং আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর, মৌলবীরা তো এই ব্যক্তিকে অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে কুফরের ফতোয়া দিয়েছে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দার ইশক মা দিওয়ানা সুদা ইস্ত, অর্থাৎ তিনি আমাদের ভালোবাসায় মত্ত হয়ে গেছেন। তৃতীয় সাক্ষ্য পীর সাহেব বলেন, একদিন নামাজে তাহাজ্জুদের পরে যখন আমি পাশ ফিরে কিছু অর্ধ জাগ্রত অবস্থায় আমি ঘুমাই, তখন দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং অর্ধ জাগ্রত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই এবং আমি তার হাত ধরি, রাসূলুল্লাহর হাত আমি গিয়ে ধরি এবং আমি তাকে নিবেদন করি যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো পুরো হিন্দুস্তানের কথা ছেড়ে দিন, এখন তো আরবের আলেম সম্প্রদায়ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলছেন। তখন খুবই প্রতাপের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই প্রতাপের সাথে 3 বার বলেন যে হুয়া সাদিকুন, অর্থাৎ মির্জা গোলাম আহমদ হলেন সত্যবাদী, মির্জা গোলাম আহমদ হলেন। পীর সাই ইসমাইল আদম সাহেবকে লিখেন যে এটাই হচ্ছে সত্য সাক্ষ্য যা আমার কাছে ছিল। আমি আপনার কসম থেকে আমি পিছনে আসছি, মানা না মানা আপনার কাজ। এই জবাব পাওয়ার পরেই শেঠ মোহাম্মদ ইসমাইল সাহেব হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বায়াত করে নেন এবং তাঁর বন্ধু সাহচর্যে আসেন এবং বয়াতে আসার পরে সেই ইসমাইল সাহেব একেবারে বদলে যান এবং প্রকৃত অর্থে তিনি আবদালের রূপ ধারণ করেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বয়াতে আসার পর তাঁর সান্নিধ্য এবং আধ্যাত্মিক প্রভাবের কারণে তাঁর সাহাবাদের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপরিসীম প্রেমের আবেগ প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি হয়েছে। হজরত মাওলানা গুলাম রসুল রাজেকি রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে একবার নবাব খান সাহেব তহসিলদার হজরত মাওলানা নুরুদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যে মাওলানা, আপনি তো আগে থেকেই একজন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, হজরত মির্জা সাহেবের এখন বয়াত করে আপনার কি বিশেষ উপকার হয়েছে? তখন হজরত মাওলানা নুরুদ্দিন সাহেব বললেন রাদিয়াল্লাহু আনহু যে নবাব খান, আমি হজরত মির্জা সাহেবের বয়াতে অনেক উপকার পেয়েছি, কিন্তু একটা বিশেষ উপকার হলো পূর্বে আমি স্বপ্নে রাসূলুল্লাহর দর্শন পেতাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পেতাম, কিন্তু এখন জাগ্রত অবস্থায়ও রাসূলুল্লাহর দর্শন পাই। হায়াতে নূর। হজরত মাওলানা হাসান আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মৃত ছিলাম কিন্তু এখন জীবিত হয়েছি। কোরআন শরীফের যে অপার মহিমা এখন আমার অন্তরে রয়েছে তা পূর্বে কখনো ছিল না।
মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা এখন আমার অন্তরে রয়েছে তা পূর্বে ছিল না। এসবই হজরত মির্জা সাহেবের কল্যাণে হয়েছে। আমার দেহ ভাগলপুর বা বাংলায় থাকুক না কেন, কিন্তু আমার আত্মা সর্বদা কাদিয়ানে থাকে। আসামে আহমদ, চতুর্দশ খণ্ড। সেই যুগের একজন শহীদ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত শাহজাদা আব্দুল লতিফ সাহেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং ইমাম মাহদির প্রতি ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগ বিশ্ব ধর্মের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে। সৈয়দ আহমদ নূর সাহেব বর্ণনা করেন যে কাদিয়ানে হজরত সাহেবজাদা রাদিয়াল্লাহু আনহুকে সত্য স্বপ্ন এবং ইলহাম পেতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে বললেন, অর্থাৎ আব্দুল লতিফ সাহেব বলছেন যে আমি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছি এবং এই ইলহাম পেয়েছি যে জিসমু মুনওয়ার মুআম্মারুন মুআত্তারুন ইউজাইউ কাল্লুলুন মাকনুন, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সমস্ত কল্যাণরাজি রসুল্লাহর মধ্যে এবং রসুল্লাহর প্রেমে তার শরীর সুগন্ধিত হয়ে আছে। শ্রোতামণ্ডলী, কাবুলে যখন হজরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুদণ্ডের জন্য তার বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি খুব খুশি মনে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন। সে সময় তার হাতে হাতকড়া পড়ানো ছিল। প্রতিমধ্যে এক মৌলবী তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত খুশি কেন এবং এত দ্রুত চলছেন কেন? তিনি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে এই হাতকড়াগুলো হাতকড়া নয়, বরং এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অলংকার। আমি আমার প্রিয়তমের সুগন্ধি পাচ্ছি। প্রেমিকদের আহুতির এই আবেগকে দেখো, রক্তের এই পথে উৎসর্গকে দেখো, কুপুরের বিরুদ্ধে একাকী আজ দণ্ডায়মান আহমদীর ইমানের চেতনাকে দেখো। শ্রোতামণ্ডলী, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বরকতের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের এমন একটি আত্মত্যাগী জামাত আজ প্রতিষ্ঠিত হয়েছে, যারা আজও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায় ও ইসলামের প্রতি আনুগত্যে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছে। খিলাফতে আহমদিয়ার সুশীতল ছায়ায় প্রতিটি আহমদের বুকে রসুলের প্রতি প্রেমের প্রতি প্রজ্বলিত রয়েছে। হে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিষ্ঠাবান প্রেমিকের দল, হে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিষ্ঠাবান প্রেমিকের দল, এই প্রেমের প্রদীপ কখনো নিভতে দিও না। এই প্রেমের প্রদীপ কখনো নিভতে দিও না। এই পথেই তোমাদের জীবন, এই পথেই তোমাদের মুক্তি, এই পথেই আল্লাহর সাথে তোমাদের সংযোগ নির্ধারিত রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সমস্ত মানব জাতির জন্য এখন আর কোনো রসুল বা শাফাতকারী নেই, হ্যাঁ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তোমরা যথাসাধ্য চেষ্টা করো যেন তার প্রতি সত্যিকারের ভালোবাসা ও আনুগত্য দেখাতে পারো। তাকে বাদ দিয়ে অন্য কাউকে কোনো অবস্থা তার উপর মহান মনে করো না, যাতে তোমরা আসমানে তোমাদের মুক্তিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হয়। ক্রিস্তেনু সৈয়দনা হজরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়ুদুল্লাহ তাআলা বেনাসিল আজিজ বলেন যে আমাদের মধ্যে যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রকৃত নিষ্ঠাবান প্রেমিকের হাতে এবং যুগের ইমামের হাতে এবং তার জামাতের সাথে আমাদেরকে সংশ্লিষ্ট করেছে, আমাদের উচিত আমাদের দোয়াগুলিকে যেন দরুদে আমরা পর্যবেসিত করি এবং এই বাতাসে আমাদের আন্তরিক দরুদ যেন এমনভাবে পরিপূর্ণ করে দিই যে বায়ুমণ্ডল যেন দরুদে যেন পরিপূর্ণ হয়ে ওঠে, আর আমাদের সমস্ত দোয়া যেন সেই দরুদের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে যেন পৌঁছে যায় এবং তা যেন গ্রহণীয়তার মর্যাদা লাভ করে। এই ভালোবাসার প্রকাশ যা আমরা শুধু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে আমাদের হওয়া উচিত এবং তার পরিবারের সাথে হওয়া উচিত। সুতরাং আজ প্রত্যেক আহমদীর একটি দায়িত্ব, যে অনেক বড় একটি দায়িত্ব আমাদের, যে আমরা যারা এই যুগের ইমামকে আমরা মান্য করেছি, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আবেগকে খুব ভালোবাসার আবেগে আমরা যেন রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ি এবং এই দোয়া আমরা শুধুমাত্র আমাদের জন্য নয় এবং অন্যান্য মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেন উম্মতে মুসলিমার প্রত্যেককে যেন সুরক্ষিত করেন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে যেন বেশি বেশি করে সুরক্ষিত করার সুযোগ দান করেন। আজ আমরা যারা কাদিয়ানে উপস্থিত রয়েছি,
আজ আমরা যারা নিষ্ঠাবান সদস্যরা যারা কাদিয়ানে আমরা উপস্থিত রয়েছি, আজ যে যা এই কাদিয়ান যা কিনা মসিমদ আলাইহিস সালামের বাসভূমি, যিনি বলেছিলেন যে আমি মারা যাব কিন্তু তোমার ভালোবাসার প্রতি আমার কখনো মৃত্যু হবে না, আমি তো একদিন মারা যাব কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো মৃত্যুবরণ করবে না। হে রসুল, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো মৃত্যু হবে না, আমি মারা যাবার পরেও আমার কবর থেকে তোমার ভালোবাসার ঘ্রাণ, তোমার ভালোবাসার সুবাস সর্বদা উচ্চকিত হতে থাকবে। আসুন আমরা সবাই এই পবিত্র বস্তি থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দরুদের এই আওয়াজ, আজ আমরা এই পবিত্র বস্তি থেকে রসুলুল্লাহর প্রতি দরুদের আওয়াজ আমরা যেন বাতাসে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও বারিক ও সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজের এসব নির্দেশাবলীর উপর আমল করার এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য ও মর্যাদাকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এবং খুব শীঘ্রই যেন সেই দিন আসে যখন গোটা পৃথিবী মহানবী আলাইহিস সালাতু সালামের পতাকা তলে আসতে পারে। হে আল্লাহ, এটা আমাদের গ্রহণ করো। তিনি আমাদের নেতা, যার থেকে সমস্ত জ্যোতি আসে, তার নাম মুহাম্মদ, তিনি আমার প্রিয়তম, আমি সেই জ্যোতির দিকে নিবেদিত, আমি তারই হয়েছি, তিনি সব কিছু, আমি কিছুই নয়। এরাই চূড়ান্ত